বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। বিদেশ যাইতে হলে অবশ্যই অফিসে যোগাযোগ করবেন। এই ছাতা পাতা দালাল ধইরা জীবনটা নষ্ট করবেন না, লাইফটা বরবাদ করে দিবেন না। এরা কয় একটা করে একটা, ওরা তো জীবনও বিদেশে যায় না, দেখে হয় না বিদেশের কী পরিস্থিতি। এই যে আমার এলাকার কিছু লোক এক দালালের মাধ্যমে বই জমা দিছিল, 10 মাস ঘোরার পরে অনেক কষ্ট করে অনেক কায়দা কৌশল করে তার কাছ থেকে ভিসা সালিশ করে এই পাসপোর্টগুলো আদায় করলাম, 10টা পাসপোর্ট। কিন্তু টাকাগুলা এখনও দিতে পারেন, আদায় করতে পারিনি, কারণ টাকাগুলো ডেট দিছে, ডেটের মোতাবেক দেওয়ার কথা। দেখা যাক কী হয়। সবাই দোয়া করবেন। আর যারা বিদেশ যাবেন অবশ্যই জানবেন, বুঝবেন, তারপরে বই জমা দিবেন। এখন বাংলাদেশের পাসপোর্ট বানাইতে অনেক কষ্ট হয়, পাসপোর্টটা এত সহজ না, ঠিক আছে? পাসপোর্ট যাদের একটু সমস্যা হয় তারা বুঝে পাসপোর্ট বানানো কত কষ্টকর। তো আপনার সম্পদ আরেকজনের হাতে দিবেন না, না বুঝা কারো হাতে পাসপোর্ট দেবেন। আগে জানবেন, সব কিছু বুঝবেন, তারপর পাসপোর্ট জমা দেবেন। এই হলো আমার রিকোয়েস্ট সবার কাছে। তো এক একটা লোকে 1 লাখ 1.5 লাখ করে টাকা দিয়ে এই 10 মাস ঘুরছে অন্য লোকের পিছনে, নিজের টাকা নিয়ে অন্য লোক দালালে বড় লোক হয়ে গেল, দোকান করে, বিয়া করে, এই করে সেই করে, ঠিক আছে? এক একটা লোকের চেহারা কীরকম, আর দালালের চেহারা মনে হয় যে কুত্তার মতো ফুলে উঠছে খায়া খায়া পরের টাকা। যাই হোক, অবশেষে পাসপোর্টগুলো উদ্ধার করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। জানি না কতটুকু করতে পেরেছি, চেষ্টা করেছি।